সুপ্রভাত বন্ধুরা, কলকাতা সেক্টর 5 থেকে আপনাকে স্বাগতম। গত সন্ধ্যাতে আমরা চলে এসেছিলাম সেক্টর 5, যেহেতু এবারে আমার ট্রেন শালিমার থেকে ধাউলি সকাল 9:15। অ্যাকচুয়ালি গত সপ্তাহে 3 বন্ধু মিলে বসে হঠাৎ করে প্ল্যান করলাম যে এবার পুরী থেকে ঘুরে আসি। সেই কারণে তড়িঘড়ি টিকিটটা কেটে ফেলাম এবং ধাউলিতে টিকিট ফাঁকা ছিল, সেই কারণে ধাউলিতে বুকিং করা। এবং ধাউলি যেহেতু আমাদের বাড়ি থেকে আসতে সকালে এসে ধরাটা একটু চাপের, সেই কারণে সন্ধ্যাবেলা এসে এই সেক্টর 5 এ স্টে, এবং এখান থেকে আমরা এখন চলেছি শালিমার স্টেশন। সেক্টর 5 থেকে 6:20 যাত্রা শুরু করে শালিমার পৌঁছতে আমাদের আধা ঘন্টা সময় লাগলো। সকালবেলা মুহূর্ত বলে বোধহয় এত কম সময় লাগলো, এবং মা ফ্লাইওভার হয়ে এলাম, সেই কারণে দ্রুত এলাম। শালিমার স্টেশন সকালবেলা মুহূর্ত দেখুন প্রায় ফাঁকা, এবং এই চত্বর হচ্ছে পার্কিং এরিয়া, এবং অনেকটা সময় আছে হাতে, প্রায় ঘন্টা 2 সময় আছে। যাত্রার সুবাদে অনেকবার এই শালিমার স্টেশনে আসার সৌভাগ্য হয়েছে, তবে এসে দেখছি যে প্রতিনিয়ত কিন্তু শালিমার স্টেশনে উন্নতি হচ্ছে। ভিতরে এখন অনেক দোকান বসছে এবং ওয়েটিং লাউঞ্জও করেছে। এপাশে দেখতে পাচ্ছি একটি SBI ATM ও করেছে। এই হচ্ছে প্রবেশ পথ এবং লম্বা করিডোর। সামনে গেলে প্ল্যাটফর্ম, এপাশে রয়েছে স্লিপার ক্লাস ওয়েটিং রুম, এটা লেডিসের জন্য। এপাশে রয়েছে জেনারেলের স্লিপার ক্লাস ওয়েটিং রুম, অনেকটা এরকম ব্যাপার। ভিতরে টয়লেটও আছে, এবং এটা ফার্স্ট দেখলাম। এখানে কিন্তু রয়েছে এসি ওয়েটিং হল। এই শালিমারে এসি ওয়েটিং হলে পার আওয়ার পার পার্সন 24 টাকা করে লাগে। সকালটা 1 কাপ চা দিয়ে শুরু না করলে ঠিক জমে না, তাই না? এরকম শালিমার স্টেশনে এখন প্রচুর ফুড ভেন্ডাররা আছে, প্রচুর স্টল আছে। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার কিন্তু স্টল থেকে নিতেই পারেন। আপনারা যারা শালিমার স্টেশন সময়ের অনেক আগে আসছেন, তেনাদের জন্য বলে রাখি, এখানে কিন্তু রয়েছে জনতা আহার, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আমরা বাঙালিরা সচরাচর পুরী যেতে চাইলে রাত্রির ট্রেনকে প্রেফার করি, তবে এবার আমি একটু ডিফাইন করার চেষ্টা করলাম। এই কারণেই দিনের বেলা কিন্তু পুরী আমি কোনো সময় যাইনি। শালিমার স্টেশনে বসেছিলাম, ধাউলি 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আপনাকে তো বলছিলামই শালিমার এখন আগের চেয়ে অনেক উন্নতি হচ্ছে। এই দেখুন এক্সকেলেটর, এটা কিন্তু ডিফারেন্ট টাইপ এক্সকেলেটর, প্লেন, এবং লাগেজ পত্র যাতে সহজে যায় তার জন্য ব্যবস্থাপনা। আমি অ্যাকচুয়ালি 2 নম্বর প্ল্যাটফর্মে ফাঁকাতে বসেছিলাম, যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলেছি। আমি লাস্ট বার যখন এসেছিলাম তখন এই সমস্ত সাবওয়ের কাজ চলছিল এবং এক্সকেলেটরের কাজ চলছিল, তবে এবার এসে এক্সকেলেটর চালু হয়ে গেছে, সাবওয়েও চালু হয়ে গেছে। যারা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসবেন সরাসরি কিন্তু বাইরে যে পার্কিং এরিয়া আমার পিছনে, এই চত্বর বার হয়ে যেতে পারেন। সেই 9:15-তে ট্রেন, অথচ 8:22-এই ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই 12821 ধাউলির কোচ অ্যারেঞ্জমেন্ট একটা এরকম। সামনে রয়েছে একটি জেনারেল কামরা, তারপরে D11 থেকে D1, তারপরে হচ্ছে প্যান্ট্রি কার, তারপরে C3, C2, C1, এবং তারপরে M1, এবং পিছনে রয়েছে 2টি জেনারেল কামরা। এবারে আমাদের যাত্রা হচ্ছে C2 এবং C3-তে, আমার পড়েছে C2-তে এবং বাকি দুজনের C3-তে। এই এসি চেয়ার কার 2/3, এবং লেগ স্পেস দেখুন, যথেষ্ট লেগ স্পেস রয়েছে। এখানে পাদানি রয়েছে এবং এক্সটেনশন টেবিল, পাশে রয়েছে বটল হোল্ডার, একাধিক চার্জিং প্লাগ রয়েছে, পাশে আছে 2টো চার্জিং প্লাগ, এবং লাগেজ রাখার জায়গা কিন্তু প্রচুর। আর এর পাশে রয়েছে লাইটের বন্দোবস্ত। সিটগুলি যেহেতু পুশব্যাক সিট, সেই কারণে এই দেখুন, এটা ব্যাক করলে কিন্তু পুশব্যাক, পিছন দিকে সিটটা অনেকটা ডিক্লাইন হয়ে যায়। একটা বেজে 36 মিনিট এবং আমরা এসে পৌঁছে গেলাম বালেশ্বর বা বালাসোর। আকাশের মুখ মাঝে মাঝে মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ। বালেশ্বরে কিন্তু রোদ, এর আগে এতক্ষণ পর্যন্ত বৃষ্টি হচ্ছে। দুবলাগাদি, পঞ্চলিঙ্গেশ্বর বা বাগদা বিচ যেতে চাইলে কিন্তু নামতে হয় বালেশ্বর।
সেই সমস্ত চত্বর তো আমরা গেছি, তার জন্য বালেশ্বরে আসা একাধিকবার। তবে এবার বালেশ্বর থেকে আমরা আগে চলেছি পুরীর দিকে। ঘড়িতে জানান দিচ্ছে 1:40, অর্থাৎ দুপুরের খাবার খেতে হবে। এই ট্রেনে যেহেতু আছে প্যান্ট্রি কার, সেই কারণে আপনারা সকালে চাইলে ব্রেড অমলেট বা ব্রেড কাটলেট খেতেই পারেন, বা আপনারা দুপুরে লাঞ্চে চিকেন থালি বা ভেজ থালি বা ডবল ডিমের আন্ডা কারি থালি নিতে পারেন। এখানে কিন্তু ভেজ থালি 150, যেখানে পনির এক্সট্রা থাকে, ডবল ডিমের আন্ডা কারি 160 এবং চিকেন থালি 180। তবে আমরা যেটা নিয়েছি এখানে আছে শুধু চিকেন কারি এবং ডাল আর ভাত, তার সঙ্গে এক্সট্রা ভাত দিয়ে দিয়েছে আর একটা সোনপাপড়ি দিয়েছে। শালিমার থেকে রাইট টাইম, অর্থাৎ সকাল 9:15 ছেড়ে আসার পরে প্রায় 497 কিলোমিটার জার্নি করার পরে আমরা সে পৌঁছে গেলাম পুরী। পুরীতে সময় ছিল 6:15, তবে 6:30 ঢুকিয়েছে, মানে 15 মিনিট লেট। বর্তমানে আমি চলেছি আগিয়ে সেকেন্ড সিটিং এর মধ্যে দিয়ে, অর্থাৎ এখন হচ্ছে D3। আপনারা যারা সেকেন্ড সিটিং আসবেন সেক্ষেত্রে এরকম পরিকাঠামো হবে। তবে এই যে 9.5 ঘন্টা জার্নি, ট্রেন অনেক স্লো আসছে এবং প্রচুর স্টপেজ আছে যেহেতু, সেই কারণে কিন্তু অনেকটা হেক্টিক মনে হবে। তবে আমরা যেহেতু চেয়ার কারে এলাম এসিতে, যথেষ্ট কমফোর্টেবল জার্নি, মানে জার্নি বুঝতে পারিনি এমন ব্যাপার। 12821 শালিমার পুরী ধাউলি এক্সপ্রেসের সেকেন্ড সিটিং বা এসি চেয়ার কার বা M1 এর টিকিট প্রাইস কত আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা একটু দেখে নিন। স্টেশন থেকে বার হয়ে তো প্রচুর আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন, যারা শেয়ারেও যায় বা রিজার্ভেও যায়। তবে আপনারা যদি একটু সামনে থেকে আগে আসেন সেক্ষেত্রে কিন্তু ভাড়া একটু কম হয়। স্টেশন চত্বর থেকে গেলে 50 করে চাই সি বিচ চত্বর যাওয়ার জন্য। তবে আমি একটু আগে এলাম, আমরা 3 জন আছি, 30 করে নিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু লোকাল লোকজনের সঙ্গে শেয়ার করে যেতে হয়। যদি আপনারা 3 জন বা 4 জন হন সেক্ষেত্রে সুবিধাই হবে, অসুবিধা নেই। স্টেশন থেকে সরাসরি আমি চলে এলাম সি বিচের কাছে এবং এখন পৌঁছে গেছি ওটিডিসির যে কাউন্টার, বুকিং কাউন্টার, সেখানে। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল আজকে তো 20 তারিখ, কালকে 21 তারিখ, কালকে কোনার্কের ট্যুর যেটা সেটি করার। তবে এসে জানতে পারছি 21 তারিখ কোনো ফাঁকা নেই। আপনার কোনার্কে বলুন বা চিল্কা বলুন, দুটো ট্যুরই কিন্তু এখন 21 তারিখ ফুল বুকড। সেই কারণে আমরা 22 তারিখে কোনার্কটা বুক করলাম। এই মুহূর্তে কোনার্ক সূর্য মন্দির সহ যে আশেপাশ চত্বর সেগুলি ঘোরার জন্য খরচ হচ্ছে 595 জনপ্রতি, এবং এর সঙ্গে এক্সট্রা চার্জ রয়েছে যেগুলি টিকিট প্রাইস আছে বা সাফারির জন্য আলাদা চার্জ আছে। এর মধ্যে ইনক্লুডেড হচ্ছে বাস ফেয়ার, এসি বাসে করে নিয়ে যাবে, সেটা আর কি সমস্ত জায়গা। এই ট্যুরটা হচ্ছে 12 থেকে 13 ঘন্টা ট্যুর, কিন্তু বিরাট লম্বা ট্যুর। এবং বর্তমানে চিল্কা যে প্যাকেজ সেটি আগে ছিল 385, বোট ভাড়া এক্সট্রা দিতে হতো আমাদের সাতপাড়াতে গিয়ে। তবে এখন বোটিং চার্জ এক্সট্রা নিচ্ছে, এর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছে, এবং এখন ভাড়া হচ্ছে 680 টাকা। চিল্কাটা আমরা আগামী কাল এসে বুকিং করবো, আজকে কোনো একটা বুকিং করে নিলাম 3 জনের। থ্যাংক ইউ দাদা। 595 টাকা পার হেডের মধ্যে ইনক্লুডেড আছে দেখুন রামচন্ডী টেম্পল, চন্দ্রভাগা বিচ, সান টেম্পল কোনার্ক, ধাউলি যে শান্তি স্তূপা, লিঙ্গরাজ টেম্পল, ভুবনেশ্বর সিটি ঘোরাবে, খণ্ডগিরি, উদয়গিরি, এবং শেষে হচ্ছে নন্দনকানন জু। এই ট্যুরটি করার জন্য আমাদের সকাল 6:30টার মধ্যে যে পান্থনিবাস সেখানে কিন্তু উপস্থিত হতে হবে। এবারে পুরীতে আমার থাকার বন্দোবস্ত হয়েছে নিতাই ভবন, বা যার উপরে রয়েছে বড়গাছিয়া নার্সিংহোম গেস্ট হাউস। কোন রুমে আমি রয়েছি একটু দেখাই চলুন। এই বড়গাছিয়া নার্সিংহোম গেস্ট হাউসের ভিডিও কিন্তু আমার চ্যানেলের ডিটেলসে রয়েছে। তারই 11 নম্বর রুমে আমি রয়েছি এবার। এই হচ্ছে রুম, যেখানে কিন্তু 4 জন অনায়াসে শেয়ার করে থাকা যায়, যথেষ্ট বড় রুম। দেখুন রুমে রয়েছে প্রচুর জায়গা, আমাদের লাগেজপত্র এনে রেখে দিয়েছি। এর পাশে রয়েছে একটি বড় আয়না, ঘড়ি আছে, এর পাশে রয়েছে ফ্যানের বন্দোবস্ত, মশারি আছে, এবং রুমের সঙ্গে আছে অবভিয়াসলি এই দেখুন এ পাশে কিচেন সেকশন, যেখানে গ্যাস সহ বিভিন্ন বাসনপত্র সমস্ত কিছু আছে। অর্থাৎ এখানে আপনারা চাইলে কিন্তু রান্না করে খেতেও পারেন। এ পাশে রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। আমার পার্সোনালি মনে হয় এই রেটে এই রুমটি যথেষ্ট ভালো এবং বেশ পছন্দসই রুম। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন বা বন্ধুরা মিলে আসেন, এই রুমটিতে এনজয় করবেন, অসুবিধা নেই। আপনার মানে টাকা পয়সা বাজেট ফ্রেন্ডলি রুম। দেখুন একসাথে 5 জন বন্ধু আসলে কিন্তু জায়গা হয়ে যাবে। আমরা তো রয়েছি 3 জন, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। রুমে থেকে ফ্রেশ হয়ে চলে গেছিলাম বাঙালি বাজার চত্বর, এবং রাত্রে ডিনার ওখান থেকে সংগ্রহ করে নিয়ে আসা। আজকে রাত্রে আমরা ওখান থেকে নিয়েছি রুটি, আলু ভাজা এবং আলুর দম। রুটি এখানে 5 টাকা করে পিস, আলু ভাজা এক প্লেটে 40 টাকা,
আলুর দমে 1 প্লেট 40 টাকা। এছাড়া চানা মশলা আছে দেখলাম। একাধিক স্টল আছে যেখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা রুটি বা তরকারি করে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি এই ভিডিওটি। আজকে রাত্রিবেলা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে গুড নাইট। সাথে থাকুন, দেখতে থাকুন, এবং আমরা এর পরে পুরী একাধিক চত্বর ঘুরে দেখবো, আপনাদেরও দেখাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে আজ সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।